একটা থাপ্পড় মেরে না তোমার সবগুলো দাঁত একদম ফেলে দিব। যাও বলতেছি এখান থেকে। এই মেয়ে, তুমি তো বেয়াদব। তুমি তোমার বরকেই থাপ্পড় দিতে চাও? এই, তুই জানিস না আজকে আমার বাসর রাত, তারপর বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করতেছিস নাদিয়া? জানি না, জামাইকে এখনো দেখিনি। আরে সে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো পর্যন্ত লোকটার আসার কোনো নাম গন্ধই নেই। ঘরে সুন্দরী বউ রেখে কেউ এতক্ষণ বাইরে থাকে নাকি? আমো নাকি বেটার কোনো আক্কেল জ্ঞান বলতে কোনো কিচ্ছু নাই। আচ্ছা রাখি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আমার ঘোমটাটা খুলো। অনেকক্ষণ ধরে ঘোমটা দিয়ে রাখছি, গরমে না খুব বিরক্ত লাগতেছে। তোমার ঘুমটা আমি কেন তুলতে যাবো? তুমি এত বড় একটা মেয়ে, নিজের কাজটা নিজে করতে পারো না? তাই বিচ্ছি, তুমি কে? হ্যাঁ, আর তুমি তুমি বাসর ঘরে কি করো? তুমি যাও না? ছোট বাচ্চাদের বাসর ঘরে আসতে নেই? যাও এখান থেকে। এ, আমি কেন যাবো? এটা আমার ঘর, যেতে হলে তুমি যাও। এই যাদব পিচ্ছি, মুখের উপর ফটর ফটর করে আবার কথা বলো। একটা থাপ্পড় মেরে না তোমার সবগুলো দাঁত একদম ফেলে দিব। যাও বলতেছি এখান থেকে। এই মেয়ে, তুমি তো বেয়াদব। তুমি তোমার বরকেই থাপ্পড় দিতে চাও? আমার বর? তুমি? হ্যাঁ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমার বর। কি? তোমার সাথে আমার বিয়ে হইছে? এই ফাইজলামি করো আমার সাথে তুমি? হ্যাঁ, নাক টিপ দিলে এখনো দুধ বের হবে। সে কিনা বলে আমার বর। তোমার কিন্তু এখান থেকে যাইতে বলছি, যাও বলতেছি। না, আমি যাব না, এটা আমার ঘর। এই পিচ্ছি, তোমার এত বড় সাহস, তুমি বাসুর ঘরে বিছানায় এসে বসছো? নামো এখান থেকে, যাও। না, আমি নামবো না। বুঝছি কি করতে হবে এখন। মা, ও মা, মা গো, লাগতেছে তো, বউ সার বলতেছি। মা, ও মা, মা গো। ডাকো মাকে, আরো বেশি করে ডাকো। মা এসে দেখুক তার বেয়াদব পিচ্চি ছেলে অন্যের বাসার ঘরে এসে কি করতেছে। কি ব্যাপার বৌমা, তুমি বাইরের কানে ধরে আছো কেন? কি হয়েছে? দেখেন না মা, কার না কার বাচ্চা বাসার ঘরে এসে ঢুকে পড়েছে। আবার এসে বলতেছে কি আমি নাকি ওর বউ। বাবা মনে হয় কোনো শিক্ষাই দেয় না একে। কার না কার ছেলে হতে যাবে কেন? ও আমার ছেলে বৌমা, তোমার স্বামী, ওর সাথে তো তোমার বিয়ে হয়েছে। বাসর ঘরের স্বামীর কান ধরে টানতেছো? ছি! মা, আপনি সব কি বলতেছেন? এই পিচ্চি ছেলে কিনা আমার হাজবেন্ড। আচ্ছা বুঝতে পারছি, আমি বিয়ের আগে আমি আপনার ছেলেকে দেখি নাই তো, তাই আপনারা সবাই মিলে আমার সাথে মজা করতেছেন, তাই না? মা, এসব মজা টজা এখন বাদ দিয়ে আপনার এই পিচ্চি ছেলেকে নিয়ে গিয়ে আমার জামাইকে পাঠান, মানে আপনার ছেলেকে পাঠান। তোমার সাথে মজা করতে যাবো কেন বৌমা? বাইজিদের সাথে তো তোমার বিয়ে হয়েছে। আমরা তো বিয়ের আগে বাইজিদের ছবিও পাঠিয়েছিলাম তোমার বাবাকে। তোমার বাবা তোমাকে দেখায়নি? না তো মা, বিয়ের আগে তো আমি কোনো ছবি টবি কিছুই দেখিনি। আরে পিচ্চি ছেলে আমার বর হইতেই পারে না। পিচ্ছি হলে কি হবে? ওকে তোমার বর হতে পারে না? তিন কবুল বলে ওকে বিয়ে করেছো, ওই তোমার এখন বর। না মা, এই পিচ্চিকে আমি আমার বর মানি না। এখন মানি না বললে তো লাভ নেই। বিয়ের আগে যদি বলতে তবু একটা কিছু করা যেত। এখন মানো বা না মানো, ওই তোমার বর। আমি ঘুমাতে যাচ্ছি। হ্যাঁ মা। হ্যালো বাবা। বাবা তুমি এটা কি করলা বলো তো? হ্যাঁ আমি তোমাকে বলছিলাম 2 দিনের মধ্যে বিয়ে করব,
আমি বলছিলাম তুমি যে ছেলেকে বলবা সেই ছেলের সাথে আমি বিয়ে করবো, আমি ছেলেকে দেখতে পর্যন্ত যাব না। কিন্তু তুমি শেষমেশ কি করলা? একটা পিচ্চি ছেলের সাথে আমার বিয়ে দিছো। তুমি কি একবারও আমার কথা ভাবলা না বাবা? তুমি এই কাজটা কিভাবে করলা? মারে, বাইজিৎ খুব ভালো ছেলে। বাবা, ভালো হোক বা মন্দ হোক, সে তো একটা বাচ্চা ছেলে, তাকে দিয়ে আমি কি করব? কেন সংসার করবি? আরে তুই না বলেছিলি যার সাথে আমি বিয়ে দিব তাকে নিয়ে তুই সংসার করবি, তাহলে এখন সংসার কর। রাখছি আমি। আরে কপাল, দুনিয়াতে এত ছেলে থাকতে শেষ পর্যন্ত কিনা বাবা আমাকে এই পিচ্চি একটা ছেলের সাথে বিয়ে দিল। এখন আমি কি করব? এই, তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, আমার মনটা নরম নরম, আমার কারো কান্না সহ্য হয় না, আর কাউকে কান্না করতে দেখলে আমারও কান্না পায়। তুমি তোমার বউ, তুমি কান্না করলে আমি কান্না করবো না? তাই না? ঠিক আছে, তুমিও কাঁদো আমিও কাঁদি, দুজনে মিলে কাঁদি। বাবা, এটা কি করলা? ওরে আনু